আমাকে ধাক্কা মেরেছেন কতবার আমি জানি না। এটা বিজেপির প্ল্যান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2020 সালে ঘটে এক ঐতিহাসিক ভাঙন। দীর্ঘদিনের সহযোদ্ধা মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী একে অপরের জন্য হয়ে ওঠেন প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল যার কারণে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন 2020 সালে? চলুন পুরো ঘটনাটি দেখি তথ্যভিত্তিকভাবে। শুভেন্দু অধিকারী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা। বিশেষ করে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পথ তৈরি করে। দলীয় সংগঠন, গ্রাসরুট সংযোগ এবং পূর্ব মেদিনীপুরে তার শক্তিশালী প্রভাব তাকে তৃণমূলের অন্যতম মুখ্য শক্তিতে পরিণত করে। 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই দলের ভেতর কিছু পরিবর্তন দেখা যায়। বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্ব বাড়তে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময় থেকেই শুভেন্দু অধিকারী নিজেকে কিছুটা দলীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে বলে মনে করতে শুরু করেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযোগগুলো মূলত রাজনৈতিক পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ অসন্তোষের ভিত্তিতে উঠে আসে, কখনো দলীয়ভাবে স্পষ্টভাবে স্বীকার করা হয়নি। 2020 সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর থেকে একে একে দলীয় পদ এবং বিভিন্ন প্রশাসনের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান। অবশেষে 16 ডিসেম্বর 2020 সালে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং 17 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সঙ্গ। এই ধারাবাহিক পদত্যাগ স্পষ্ট করে দেয় শুভেন্দু অধিকারীকে আর দলে ফেরানো সম্ভব ছিল না। 18 ডিসেম্বর 2020 সালে শুভেন্দু অধিকারী যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। এই যোগদান ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট, কারণ তিনি শুধু একজন নেতা নন, তিনি তৃণমূলের সংগঠন, কৌশল এবং ভোট ব্যাংক সম্পর্কে গভীর ধারণা রাখতেন। বিজেপি তাকে সামনে রেখে রাজ্যে নিজেদের শক্তি বাড়ানোর কৌশল আরও জোরদার করে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র হয়ে ওঠে নন্দীগ্রাম। এখানেই মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই লড়াই ছিল শুধু একটি আসনের জন্য নয়, বরং এটি ছিল রাজনৈতিক মর্যাদা এবং প্রভাবের প্রতীকী যুদ্ধ। ফলাফল অনুযায়ী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়ী হন অল্প কিছু ভোটের ব্যবধানে। তবে এই নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন জিতে আবার ক্ষমতায় ফিরে আসে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আসন থেকে বিজয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন। এই ঘটনার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় পরিবর্তন দেখা যায়। ভারতীয় জনতা পার্টি শক্তিশালী বিরোধী দল হিসেবে উঠে আসে এবং শুভেন্দু অধিকারী হন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রভাব বজায় রেখে সরকার গঠন করে। একটি অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব পরিণত হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে নাটকীয় নির্বাচনী লড়াই। মমতা বনাম শুভেন্দু। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।